কখন আইছে? আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলি এখানে আমি কিছু ইয়ে রাখছি। তো এগুলো আমি একটু বুঝাবো হয়তো আপনাদেরকে, বোঝানোর পরে আপনাদেরকে একটা বলবো যে এখানে কিন্তু আমার একটা জিনিস খুবই পছন্দের, এটা হয়তো আপনাদের সাথে পছন্দের নাও হতে পারে। হুম। আচ্ছা ঠিক আছে। তো আমি বলি আপনাদেরকে, রিচেস টু দ্য পিপল হোয়ার দে স্পেন্ড দেয়ার টাইম এন্ড মানি। মানুষ কোথায় তাদের টাইম স্পেন্ড করে এখন? হ্যাঁ, সবচেয়ে বেশি হয়তো সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করে, এবং তাদের মানি কোথায় স্পেন্ড করে? ধরেন ই কমার্স ওয়েবসাইটে হয়তো সেল করে, অথবা ওদের প্রোডাক্ট বাইং এ ওরা সেল করে। তো আপনি যারা প্রোডাক্ট বাইং এ সেল করে এবং সোশ্যাল মিডিয়া ওরা টাকা সরি মানি স্পেন্ড করে কোথায়? ই কমার্স ওয়েবসাইট গুলোতে হয়তো। আমরা আসলে এই বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলা আমরা ওভারঅল ওয়ার্ল্ড এর কথা চিন্তা করে বলবো। শুধু যদি শুধু বাংলাদেশের কথা চিন্তা করে বলি হবে না আসলে। তো আপনি ওইখানে মানুষের কাছে রিচ করতে পারবেন যেখানে আপনার টাইমটা স্পেন্ড করতেছে এবং মানিটাও স্পেন্ড করতেছে। এরপরে হচ্ছে যে লেভেলস দ্য প্লেইং ফিল্ড ফর স্মল বিজনেস। হ্যাঁ, আপনি কিন্তু যে সবার জন্য একটা সমান প্ল্যাটফর্ম, যে আপনার স্মল বিজনেস হোক বা বড় বিজনেস হোক, সবার জন্যই আপনি এখানে কাজ করতে পারবেন। এটা হচ্ছে একটা বড় মোর টার্গেটেড। আপনি কিন্তু খুব বেশি টার্গেট স্পেসিফিক করতে পারবেন, যে ধরেন ফেসবুকে একটা অ্যাড রান করলেন, ওই অ্যাডে আপনি একদম ইন্টারেস্ট সেট করে দিলেন যে আমার শুধু ধরেন আমি গলফ নিয়ে কাজ করি, তো আমার গলফ রিলেটেড ওয়েবসাইট গুলা যেগুলো আছে ওইগুলাতে যাতে আমার প্রোডাক্ট গুলো শো করে। হুম, এটা হচ্ছে বিষয়, যে গলফ রিলেটেড প্রোডাক্ট গুলাই যাতে আমার শো করে। তারপরে যে বিষয়টা হচ্ছে ক্যান বি হাইপার পার্সোনালাইজড। হ্যাঁ, আপনার এটা হাইপার পার্সোনালাইজড হতে পারে। যেমন হাইপার পার্সোনালাইজড বলতে কি বুঝাইলাম আমি এখানে? ধরেন আপনি হ্যাঁ একটু আচ্ছা একটু আগে যে উদাহরণ দিলেন শারমিন আপু, উনি টি শার্ট সেল করেন, তাও নার্স টি শার্ট। হ্যাঁ, তো উনি টি শার্ট সেল করে কাদের কাছে? নার্সদের কাছে। তো এখানে দেখেন উনি কিন্তু একদম হাইপার পার্সোনালাইজড হলেন না, একদম স্পেসিফিক এরিয়াতে। উনি শুধু টি শার্ট সেল করলে তো সব মানুষ কেনার কথা, কিন্তু উনি শুধু নার্সদের জন্য টি শার্টটা বানান, বা নার্সদের জন্য টি শার্ট ডিজাইন করেন, হয়তো প্রিন্ট টি প্রিন্ট নিজেরাই করে, ওদের শিপিংটা করে দেয়। শুধু ডিজাইনটা উনি করেন, কিন্তু সেলটা উনি জেনারেট করতে হয়, হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে বিষয়। তারপরে যে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, মোর অ্যাডভান্স অ্যানালিটিক্স। তো আপনি অ্যাডভান্স অ্যানালিটিক্স এর মাধ্যমে কি বুঝায়? আমি ধরেন আপনি গুগলের যদি গুগল সার্চ কনসোল বা এগুলোর মাধ্যমে, বা আপনি ইনস্টাগ্রামের ইনসাইটস দেখেন, বা আপনার ফেসবুকের অডিয়েন্স ইনসাইটের মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনার অডিয়েন্স গুলাকে ট্র্যাক করতে পারবেন, যে আপনার কোন টাইপের অডিয়েন্স গুলো আসতেছে, ওই অডিয়েন্সের মধ্যে কতজন মেরিড, কতজন আনমেরিড, বা অনেক অ্যাডভান্স একটা অ্যানালিটিক্স আপনারা করতে পারবেন। ইজি টু স্কেল। আপনি খুব সহজে স্কেল করতে পারবেন, যে আমি যদি আজকে $100 ইনভেস্ট করি, আমার কত ডলার রেভিনিউ আসবে, কত ডলার আমার রিটার্ন আসবে। হ্যাঁ, এটা আপনি খুব সহজে ইজি টু স্কেল এন্ড অ্যাডাপ্ট। তারপরে যে বিষয়টা হচ্ছে বেস্ট ROI। ROI এর মিনিংটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি আমি যদি বুঝাই আপনাদেরকে, যে আপনি ধরেন $5 স্পেন্ড করলেন, $5 একটা স্পেন্ড করে একটা প্রোডাক্টের ধরেন অ্যাডভার্টাইজিংটা করলেন, ধরেন $5 আপনার খরচ হলো 85 টাকা, আর সরকার ট্যাক্স নিয়ে 100 টাকার মতো ডলার পড়ে যায় এখন। আগে 85 টাকা বা 83 টাকা এরকম যেত। যাই হোক, ওই 500 টাকা দিয়ে যদি আপনি ইয়ে করেন, হ্যাঁ, একটা অ্যাড রান করেন, তারপরে বিষয়টা হচ্ছে যে ওই 500 টাকা থেকে হয়তো আপনার 10টা প্রোডাক্ট সেল হইলো। তো 10টা প্রোডাক্ট সেল হইলে প্রতি প্রোডাক্টে ধরেন আপনার 200 টাকা লাভ। তো 200 টাকা লাভ হলে কি হলো বিষয়টা? 200 টাকা 200 ইন্টু 10 যদি দিই আমি, সেক্ষেত্রে আমি 2000 টাকা কিন্তু লাভ হয়ে গেল। ইনভেস্টমেন্টটা কি আমার মার্কেটিং এ ইনভেস্টমেন্টটা হচ্ছে যে মাত্র 500 টাকা। তো এই যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আপনি 500 টাকা আগে থেকে ইনভেস্ট করতে হবে, তারপর রিটার্ন আসে। তো এইটা হচ্ছে বিষয়তে, এটা বেস্ট রিটার্নটা আসলে পাওয়া যায় ডিজিটাল মার্কেটিং এ। ধরেন আপনার
500 টাকা দিয়ে যদি পোস্টার লাগান সারা এরিয়াতে, হয়তো 10টা সেল আসতে পারে, না আসলে নাও আসতে পারে। হ্যাঁ, এরকম একটা বিষয়। এলাইন হাউ পিপল শপ টুডে। হ্যাঁ, কিভাবে মানুষ এখন শপিংটা করে, এটা আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। এবারে হাউ পিপল প্রেফার দ্যাট বিজনেস রিচ দেম, আর যারা পিপল কিভাবে এই বিজনেসটাকে প্রেফার করে আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন। ইন্টিগ্রেটস মার্কেটিং উইথ মোবাইল টেকনোলজি, এটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, মোবাইল টেকনোলজির সম্পর্কে যারা আমরা জানি, যে আমরা জানেন যে মোবাইল অ্যাপস গুলোর মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় এখন অনেক বেশি অ্যাডভান্স চলে গেছে এগুলা। কারণ মোবাইল ইউজার দিন দিন বাড়তেছে এবং ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু মোবাইল ইউজাররা এখন টপ গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এই জন্য কিন্তু আসলে আপনাদের সব ওয়েবসাইট গুলা বা ই কমার্স ওয়েবসাইট থেকে ধরে যেগুলো ওয়েবসাইট আছে সেগুলা কিন্তু রেসপন্সিভ করে নিতে হয়। কারণ যদি মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট না হয়, গুগলও এখন র্যাঙ্কিং দেয় না। কারণ সব সময় হচ্ছে যে ইউজার এক্সপেরিয়েন্সটা সবচেয়ে বড় ম্যাটার করে সবকিছুতেই। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, এই 12-10টা পয়েন্টের মধ্যে আপনার কাছে কোনটা বেস্ট মনে হয় সেটা আপনারা লিখবেন। এটা ব্যক্তিগত মতামত হতে পারে। আপনারা লিখবেন যে আসলে কোনটা আমার একটা পছন্দের, এখানে আছে 10টার ভিতরে একটা পছন্দের একটা অপশন আছে। আপনারা লিখবেন যে আপনাদের কোনটা পছন্দ হয়। কি ব্যাপার ভাইরা, আপনারা তো একটা কিছু লিখতে পারেন যে 1 2 3 4 5 6, যে কোনোটা এক এক লিখে ফেলেন, 2 লিখে ফেলেন বা 3 লিখে ফেলেন। আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে তো ক্লাসে ভালো লাগবে না বা মজা আসবে না। ক্লাসটা একতরফা হয়ে যাবে না। আমি শুধু বলেই গেলাম, আপনাদের কাছ থেকে রেসপন্স আসলো না, এরকম কিছু। আচ্ছা, আপনাদের আনমিউটের অপশনটা দেই, হয়তো আপনারা লিখার চাইতে আপনারা হয়তো ইয়েটা করবেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু ব্রেনস্টর্মিং করেন, সবাই একটু ব্রেনস্টর্মিং করে যে কোন একটা আনসার দিয়ে দেন। হ্যাঁ, কোনটা আপনার কাছে পছন্দ হয়। এগুলো কিন্তু সবগুলোই বেনিফিট, কিন্তু আপনার একটা পছন্দের বেনিফিট থাকার কথা। হ্যাঁ, ওইটা লিখবেন শুধু। আচ্ছা, যাই হোক, যেহেতু আপনারা কোনো রেসপন্স করতেছেন না, তো আমি আমারটা বলে দেই যে আমার পছন্দের টপিকটা হচ্ছে যে লেভেল দ্য প্লেইং ফিল্ড ফর স্মল বিজনেস। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পছন্দের এরিয়া, যে ট্রেডিশনাল মার্কেটিং এর চাইতে ডিজিটাল মার্কেটিং। ধরেন আপনি ছোটখাটো একটা স্কিল আছে আপনার, ছোট্ট একটা স্কিল, ধরেন আপনি শুধু টি শার্ট ডিজাইন পারেন, বা আপনি ধরেন শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, বা আপনি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন, বা ধরেন আপনি একটু সহজ ভাবে বুঝাই, ধরেন আপনি ধরেন সুনামগঞ্জে অনেক ভালো আহ ঘি পাওয়া যায়। হ্যাঁ, এরকম একটা বললাম যে শুধু ঘি দিয়ে কিন্তু আপনি একটা শপ দিতে পারবেন না।
এটাতে আপনার অনেকগুলা বিষয় আছে, কিন্তু আপনি কিন্তু এটা শুধুমাত্র ঘি দিয়েই একটা পেজ ক্রিয়েট করে ওই পেজে শুধু ঘি আপনি সেল করতে পারবেন ফেসবুক বুস্টিং এর মাধ্যমে। ধরেন অনেক বেশি ঘি আছে আপনার, আপনি সেল করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বড় বিষয়। আমি অনেকগুলা ক্লায়েন্টের কাজ করছি, ওইখানে দেখা যাইতো যে ম্যাক্সিমাম ক্লায়েন্টদের প্রোডাক্ট, ওয়েবসাইটের প্রোডাক্ট হচ্ছে মাত্র 3 থেকে 4টা। ওইগুলাই তারা শুধু টার্গেট কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছে এবং অনেক ভালো সেল জেনারেট করতেছে একদম স্পেসিফিক এরিয়াতে। এটা হচ্ছে বিষয়। তারপরের বিষয়টা হচ্ছে যে অ্যালাইন হাউ পিপল শপ টুডে, সরি এটাই আমার পছন্দের এরিয়া। আপনারা তো কিছু বললেন না। সবগুলাই কিন্তু পছন্দের। ধরেন আপনাকে যদি এখানে সবকিছুতে 10% করে দিতে হয়, তাই আমি এটাকে 20% মার্কিং করতাম আর কি, এরকম একটা কিছু। আচ্ছা, তো বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং ওভার ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং এর বেনিফিটটা কি ওভার ট্রেডিশনাল মার্কেটিং? যে রিডিউস কস্ট। হ্যাঁ, রিডিউস কস্টটা কি, আপনার কস্টটা অনেক বেশি রিডিউস হয়ে যায়, হ্যাঁ কমে যায়। তো এটা কিভাবে? এটা হচ্ছে যে ধরেন আপনার এমনিতে নরমালি কি হতো যে আপনার একজন আপনার ধরেন একটা অ্যাড আছে, হ্যাঁ অ্যাডটা কি করতো, তো আপনার হয়তো ওই যখন মানুষ আপনার দোকানের সামনে আসবে বা ধরেন যেখানে পোস্টার লাগাইছেন ওইখানে যদি যায় তখন দেখবে। কিন্তু ফেসবুকে কি হয় বা আপনার সোশ্যাল মিডিয়াতে কি হয়, যে শুধু আপনার নামটা যদি মনে রেখে ফেলে, তাহলে কিন্তু আপনাকে ও খুঁজে বের করতে পারবে এবং আপনাকে খুঁজে পাবে। আচ্ছা, এরপরে যে সিম্পল টু মেজার, আপনি খুব সহজে মেজার করতে পারবেন যে আপনার কোম্পানি কোথায় যাচ্ছে না যাচ্ছে বা আপনার কাজটা কি, এগুলা হচ্ছে মেজার করা যায়। তো রিয়েল টাইম রেজাল্ট আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন। ধরেন $5 একটা বুস্ট করলে, অ্যাড রান করলে কত দূর পর্যন্ত যাবে, কতজন মানুষ দেখলো, কতজন মানুষ আপনার লিংকে ক্লিক করলো। যদি ওয়েবসাইট ট্রাফিক নিতে চান, ওই ক্ষেত্রে আসলে কতজন ওয়েবসাইটে আপনার কতজন মানুষ ভিজিট করলো, এই বিষয়গুলো আপনারা খুব সহজে জানতে পারবেন। এটা রিয়েল টাইম রেজাল্ট গুলো আপনি পেয়ে যাবেন। হুম, ব্র্যান্ড ডেভেলপমেন্ট হয়, ভাইরাল হওয়া যায়, গ্রেটার এঙ্গেজমেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট, ডেপথ অ্যানালাইসিস, হ্যাঁ হ্যাঁ ইকুয়াল অপরচুনিটি ফর অল। এখানেও আমার একটা পছন্দের অপশন আছে। হ্যাঁ, এই সময় এখন আপনারা কিন্তু সবাই বলতে হবে যে কেন ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট বেশি ট্রেডিশনাল মার্কেটিং এর চাইতে। যতটুকু আপনারা জানেন এর মধ্যে থেকে এখানে একটা পয়েন্ট সিলেক্ট করেন যে এই এই লাইনটা আমার ভালো লাগছে বেশি, বা এটা এটা যার যার পার্সোনাল অপিনিয়ন হতেই পারে। জি ভাইয়া, পুরো আপনারা লিখবেন। হুম, ক্লিয়ার বুঝি নাই, আবার বললে ভালো হতো। ভাইরাল, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বেনিফিটস। এখানে যদি আপনি স্লাইডটাকে ভালোভাবে দেখেন যে বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং ওভার ট্র্যাডিশনাল মার্কেটিং, ট্র্যাডিশনাল মার্কেটিং এর চাইতে ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট কেন বেশি। তো এখানে কয়েকটা পয়েন্ট আছে যে রিডিউস কস্ট, কষ্ট কম লাগে বা খুব ভালোভাবে মেজার করা যায়, পরিমাপ করা যায়, রেজাল্ট গুলা খুব রিয়েল টাইম দেখা যায়, একটা ব্র্যান্ড ডেভেলপমেন্ট করা যায়, এরপরে ভাইরাল হওয়া যায়। তো ট্রেডিশনাল মার্কেটিং ভাইরাল হওয়াটা একটু টাফ। তারপরে গ্রেটার এঙ্গেজমেন্ট, খুব ভালো এঙ্গেজমেন্ট হয়, যে যে ধরনের কাস্টমারদের কাছে আপনি এঙ্গেজিং হতে চান সেই ধরনের কাস্টমারদের কাছে এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করতে পারবেন, কোনো বিষয় না। ডেপথ অ্যানালাইসিস, আপনি অ্যানালাইসিস করতে পারেন ডেপথ, যেমন আপনার ওয়েবসাইটে কতজন মানুষ আসলো, কতক্ষণ থাকলো, কোন কোন প্রোডাক্টে গেল, কোন পেজে গেল, এগুলো আসলে ট্র্যাক করতে পারেন। এরপর হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ফর অল, সবার জন্য সমান অপরচুনিটি আছে এখানে। তো এই 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা পয়েন্টের ভিতরে আপনার কোনটা পছন্দ সেটা লিখবেন।
Worldwide target and simple measure 7 real time result. Okay. আচ্ছা ঠিক আছে, সবগুলো অপশনে ভালো। আমার যেহেতু আমি আগেই বলছি যে এটা অ্যাকচুয়াল ইয়ে না, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে যেটা পছন্দ মনে হয় সেটা আপনাদেরকে বলি। হুম, এই সবগুলা বিষয়ই অনেক ভালো। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ফর অল। আপনি বাংলাদেশে থাকেন নাকি গ্রামে থাকেন নাকি শহরে থাকেন, আপনি আপনি কালো সাদা বা আপনি ছেলে না মেয়ে, আপনার বয়স কত, এই কোনো কিছুই কিন্তু এফেক্ট পড়ে না ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। আপনি যে কেউ যে কোনো ভাবে ওইটা করা যায়। তো আপনি কোথায় বসবাস করতেছেন এটাও কোনো ফ্যাক্ট না। আপনি যে কেউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেই রান করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে একটা জিনিস, যে এটা টি-শার্ট আমরা ধরেন আমেরিকাতে সেল করার চিন্তা করতে পারতেছি, এটা কিন্তু আসলে ছোটখাটো একটা বিষয় না। হুম, তো আমার কাছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, বা এই বেনিফিটটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে ইকুয়াল অপরচুনিটি ফর অল। আপনারা যারা ফ্রিল্যান্সিং করে, আপনারা ফাহিমুল করিম ভাইকে হয়তো চিনেন, যে ফাহিমুল করিম ভাই উনি ফিজিক্যালি ডিসেবলড, তারপরেও কিন্তু উনি ফ্রিল্যান্সিং করতেছেন। হ্যাঁ, এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট বিষয়। তারপরে ইকুয়াল অপরচুনিটি ফর অল, এটাই হচ্ছে আমার কাছে মানে মোটামুটি একটা ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। তো টাইপস অফ ডিজিটাল মার্কেটিং টাইপস গুলা কি কি, এইগুলা নিয়ে যদি আলোচনা করি, তো টাইপস অফ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো টাইপস অফ ডিজিটাল মার্কেটিং এর এই কয়েকটা টাইপস আমার কাছে মোটামুটি ইম্পর্টেন্ট মনে হয়েছে, ওই জন্য রাখছি আর কি। তো প্রথম যে এটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট কি? কন্টেন্ট হতে পারে ইমেজ কন্টেন্ট, হতে পারে ভিডিও কন্টেন্ট, হতে পারে হুম আর্টিকেল কন্টেন্ট হতে পারে। আর্টিকেল কি? আপনার একটা লেখাকে আর্টিকেল বলা হয়। আপনি যেটা ধরেন আপনি একটা পোস্ট লিখেন, ওইটা যে সুন্দর করে লিখেন, ওইটাকে আমি বলতেছি কন্টেন্ট। তো কন্টেন্ট, আমি যখন কন্টেন্ট মার্কেটিং এর কথা বলবো, কন্টেন্ট বলতে আপনারা বুঝতে হবে যে কন্টেন্ট বলতে আমি ইমেজকে বোঝাচ্ছি, ভিডিওকে বোঝাচ্ছি, এবং কোন লেখাকেও আমি কন্টেন্ট হিসাবে বোঝাচ্ছি। আমাদের একটা কমন ধারণা ছিল কন্টেন্ট মানেই হচ্ছে যে লেখা বা আর্টিকেল। কন্টেন্ট মানে যে আর্টিকেল, এটা কিন্তু না। আচ্ছা যাই হোক, তো কন্টেন্ট মার্কেটিংটা শিখবো আমরা কিভাবে একটা টেক্সট বা একটা ইমেজ বা একটা ভিডিও কিভাবে মার্কেটিং করতে হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা শিখবো, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এগুলা যেগুলা কমন ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমরা শিখে ফেলবো। তো পিপিসি এন্ড এসইএ মার্কেটিং। পিপিসি মানে কি? পে পার ক্লিক। হ্যাঁ, পে পার ক্লিক বা পে পার কস্ট মার্কেটিং। এরপরে হচ্ছে যে এসইএ মার্কেটিং হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কি? ইমেইলের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, এগুলো শুধু জেনে রাখেন, শুধু আর কিছু না।
মার্কেটিং অটোমেশন আছে, ইনবাউন্ড মার্কেটিং আছে, এফিলিয়েট মার্কেটিং আছে। এফিলিয়েট মার্কেটিংটা কি? এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে আপনার কোনো প্রোডাক্ট নাই। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনি আরেকজনের প্রোডাক্টকে সেল করার মাধ্যমে আপনি একটা প্রফিট জেনারেট করবেন, সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। তো এফিলিয়েট মার্কেটিং এর কমন এফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যামাজন এফিলিয়েট আছে, আলি এক্সপ্রেস এফিলিয়েট আছে, বেস্ট বাই এফিলিয়েট আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো এফিলিয়েট ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। আপনার ধরেন একটা ই-কমার্স ওয়েবসাইট থাকতে পারে, একটা রিভিউ ওয়েবসাইট থাকতে পারে, অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে। ওয়েবসাইটের মাধ্যমে কমন ওয়েবসাইট গুলোর আমাদের টাইপসের মধ্যে একটা ড্রপ শিপিং ওয়েবসাইট থাকে মানুষের, ই-কমার্স যেটাকে বলে। তো আপনার এফিলিয়েট ওয়েবসাইট থাকতে পারে, এরপরে গুগল অ্যাডসেন্স এর জন্য অথরিটি ওয়েবসাইট থাকতে পারে। এগুলো হচ্ছে বিষয়। তো আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটা ব্রেকে যাব। হ্যাঁ, একটা ব্রেক নিব আমরা, যেহেতু আমাদের কোর্সে আমরা দুইটা ব্রেক নিব, দুইটা টাইমে। একটা নিব আমরা মিডল টাইমে, যেখানে আমরা লাঞ্চে একটা ব্রেক দিব, আর আরেকটা ব্রেক দিব আমরা, হ্যাঁ, আসরের নামাজের সময় 4:55-তে, ওই সময়। আচ্ছা ঠিক আছে, ব্রেকের পরে আসলে সবগুলা টাইপ সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা দিয়ে দিব, এবং একটু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো দেখা হচ্ছে ব্রেকের পরে।